মোখলেসুর রহমান শামীম তিনি ফিক্সিং এর অভিযোগ ওঠায় স্বেচ্ছায় পদত্যাগ করেছেন পরিচালক পদ থেকে। আমরা দেখতে পেয়েছি এর আগে নাজমুল ইসলামকে নিয়ে কথা উঠেছিল তার বিতর্কিত কুরুচিকর মন্তব্যের জন্য, বাট তিনি পদ ছাড়েননি, বাট তিনি স্বেচ্ছায় পদ ছেড়ে দিলেন। সো ব্যাপারটা তো কিছুটা অ্যালার্মিং, কিছুটা কেন ব্যাপক অ্যালার্মিং বাংলাদেশ ক্রিকেটের জন্য। পরিচালক যদি এখন ফিক্সিং এর মধ্যে জড়িয়ে যায়, তার বিরুদ্ধে যদি অভিযোগটা ওঠে, তাহলে আসলে ভরসা করার জায়গাটা কোথায়? ভরসা করার জায়গা নাই তো আপনি কার উপরে ভরসা করবেন? এই ক্রিকেট বোর্ডে যারা আছে, আপনি তো এক দশকের বেশি ক্রীড়া সাংবাদিকতা করছেন। আমি আপনার কাছে প্রশ্ন করি, সুযোগ আছে তো প্রশ্ন করার? আছে। সেটা হচ্ছে এই ক্রিকেট বোর্ডে ক্রীড়া সংগঠক বলতে আপনি যা বোঝান, যাদের বোঝান, দুইটা নাম বলেন তোমাকে যারা ক্রীড়া সংগঠক। খুবই টাফ এখানে। নাই তো। মিঠু যদি বলে থাকি, বাট তিনিও আসলে চাপে থাকেন সবসময়। চাপে থাকেন। মিঠু ভাই পুরনো সংগঠক, অনেকদিন ধরেই ধরেন যে ঢাকা ক্লাব ক্রিকেট কেন্দ্রিক পুরনো সংগঠক। মিঠু ভাই ছাড়া ক্লাব ক্রিকেট, লোকাল ক্রিকেটের নামী সংগঠক, ডাক সাইটে সংগঠক, আপনার কেপেবল সংগঠক একজনও নাই। সো এদের কাছ থেকে আপনি কী হিসাব করবেন? নাজমুল সাহেবের কথা বলছিলেন, উনি তো আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী। উনি এই যে নাজমুল হাসান পাপনের বোর্ডের সময় যে ইসমাইল হায়দার মল্লিকের কথা সবচেয়ে বেশি বলা হয়, ক্রিকেট বোর্ড নিয়ন্ত্রণ করতেন, উনি তো এই নাজমুল ইসলাম, আজকের জনগণ তাকে হিরো মনে করছে। ওনারা জানে নাজমুল ইসলামের চরিত্র কি? উনি যে ইসমাইল হায়দার মল্লিকের ক্রিকেট পাড়ায় একটা কথা আছে, ঘেটু, ঘেটু মানে হচ্ছে চামচা। উনি তো ইসমাইল হায়দার মল্লিকের ঘেটু ছিল। 2015-তে ওমেন্স উইংয়ের উনি হচ্ছে আপনার মেম্বার সেক্রেটারি, সদস্য সচিব ছিল, এবং পরবর্তীতে তাকে যখন পদ না দেওয়া হয়েছে, সরাই দিয়েছে, তখন উনি এখানে ওখানে কান্নাকাটি করছে। এই নাজমুল ইসলাম এখন তিনি হিরো হয়েছেন কেন? পাবলিক পালস বুঝে কথা বলতেছেন উনি হিরো হয়ে গেছেন। হিরো হন ভাই, অসুবিধা নাই, হিরো হন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনাদের কারণে ক্রিকেটের যে ক্ষতিটা হইল, এটা বাংলাদেশের মানুষ মনে রাখবে। বাংলাদেশের মানুষ মনে রাখবেই, এবং কখনো না কখনো 6 মাস পর, 6 বছর পর, 10 বছর পর, 2 দিন পর, আমি জানি না, এটার জন্য আপনাদের জবাবদিহি করতে হবে বাংলাদেশের জনগণের কাছে, ক্রিকেট পাগল জনগণের কাছে। কারণ আপনি খেয়াল করে দেখেন যে লাস্ট ফিউ মান্থস যে ধরনের ঘটনাগুলো ঘটছে বাংলাদেশ ক্রিকেটে, আপনার কি স্বাভাবিক মনে হয়? একজন ক্রিকেট বোর্ড পরিচালক ফিক্সিংয়ের দায় আপনার প্রশ্ন অনুযায়ী অভিযুক্ত, পদ ছেড়ে দিলেন। যে কোনো পরিচালক যে কোনো জায়গায় যা খুশি তাই বলে যাচ্ছেন, কোনো নিয়ন্ত্রণ নেই। অর্থাৎ এখানে হচ্ছে সবাই মাতবর হয়ে গেছে, সবাই হ্যাডম হয়ে গেছে, সবাই নেতা হয়ে গেছে, কোনো কিছুর উপর কোনো নিয়ন্ত্রণ নেই। আরও পেছনে যদি মানে এরা কি আসছেই হচ্ছে খাওয়ার জন্য নাকি? ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এরকমই? হইতেই পারে। কেননা আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে বিপিএলটা শেষ হলো, বিপিএলের যে আপনার এই শোতে আমি বলেছি, এই যে অর্থনৈতিক সমস্যাগুলো তৈরি হয়, এই সমস্যা তো বিসিবির তৈরি করা। এই যে বিসিবি ব্যাংক গ্যারান্টির কথা বলে এত হাকডাক করলো, নতুন সিস্টেম, আমরা নতুন একটা কালচারের মধ্যে যাচ্ছি, প্রেস কনফারেন্সে বলেছে না তারা? সেই কালচারটা কোথায়? সেই কালচারটা তো একটা অট কালচার হয়ে গেছে। আপনারা মুখে মুখে অনেক বড় কথা বলেছেন, বিপিএলে কি আপনার ডিজিটাল বোর্ড থাকবে? ডিজিটাল বোর্ড দেখছেন আপনি? দেখেন নাই। ওই আগের মতো হার্ডবোর্ড দিয়ে বানানো বোর্ড। যা পারবেন না তো বলেন কেন? মানে জিনিসটা হচ্ছে, যারা এটা করতে গেছেন, বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো দিয়েছেন, সবার আগে এদের ধরা উচিত। কারণ ওই যে ফ্র্যাঞ্চাইজিগুলো দেওয়া হয়েছে, আপনি জানেন পার্টিকুলার একটা ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে, আমি নাম জানি কিন্তু এই মুহূর্তে বলছি না, হয়তো কয়েকদিন পরে বলবো, পার্টিকুলার একটা ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে, এবং সেই ফ্র্যাঞ্চাইজি যারা ডিরেক্টর ছিলেন, সেই ডিরেক্টরদের একজনের সন্তান সম্পর্কে অ্যালেক্স মার্শাল রেড ফ্ল্যাগ দিয়েছিলেন এই ফিক্সিং কিংবা এরকম সাসপেক্টেড হিসাবে। অ্যালেক্স মার্শালের কথা কিন্তু বিসিবি শোনেনি, ফ্র্যাঞ্চাইজি কিন্তু দেওয়া হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলো ব্যাংক গ্যারান্টির বদলে পোস্ট ডেটেড চেক দিয়েছে, এবং যাদের উদ্দেশ্য খারাপ, যাদের ভালো কিছু করার ইচ্ছা নাই, তারা শুরুতেই ব্যাংক গ্যারান্টি দিতে পারত। ভালো উদ্দেশ্য নেই বলেই ব্যাংক গ্যারান্টি দেয়, এই পোস্ট ডেটেড চেক দিছে। দ্যার ইজ এভরি চান্স এই চেকগুলো বাউন্স হতে পারে। তখন এই যে প্লেয়ারদের যে ডিসপিউট তৈরি হবে, টাকা পয়সা দেওয়া হবে না, অলরেডি দেওয়া হচ্ছে না, এগুলো কে দেবে? বিসিবি দেবে। এই টাকা পয়সাগুলো দিতে বাধ্য হবে। তারপরে যে ফিনান্সিয়াল লসটা হবে, এটা দায় কে নেবে? আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, সাখাওয়াত হোসেন, নাজমুল আবেদিন ফাহিম, দায়টা কে নেবে? এখানে আমরা দেখতে পাই যে আমাদের আমিনুল ইসলাম বুলবুল, যিনি বোর্ড প্রেসিডেন্ট, সবসময় তো আমরা ক্রিকেটে অভিভাবক বলতে বোঝাই যারা কিনা নিঃস্বার্থভাবে কাজ করে। বাংলাদেশ ক্রিকেটে এখন কোনো অভিভাবক নাই, যারা আছেন তারা নিজেদের স্বার্থে আছেন। সুযোগ পাওয়া মাত্র এরা চম্পট দেবেন। চম্পট মানে বোঝেন তো? তারা যা করার চেষ্টা করছেন, আপনার বক্তব্য অনুযায়ী যা খাবার খাচ্ছেন, সুযোগ পাওয়া মাত্র এরা নাই হয়ে যাবেন।